আপনার একটি ভোটের দাম কত? শুধু একবার ভেবে দেখুন। আমরা অনেক সময় ভাবি আমার একার ভোটে কি হবে, কিন্তু এই একটা ভোটই পারে আপনার ভবিষ্যৎ গড়তে, আপনার এলাকার ভাগ্য বদলাতে। ভোট মানে শুধু একটা বোতাম টিপে চলে আসা নয়। ভোট মানে আপনার অধিকার। ভোট মানে আপনার শক্তি। ভোট মানে আপনার কণ্ঠস্বর। আপনার একটি ভাবনার একটি ভোটের মূল্য এতটাই বেশি যে তা আগামী 5 বছরের জন্য আপনার এলাকার রূপরেখা নির্ধারণ করে। আপনি কেমন রাস্তা পাবেন, আপনার সন্তানের পড়াশোনার মান কেমন হবে, হাসপাতালে চিকিৎসা পাবেন কিনা, কাজের সুযোগ তৈরি হবে কিনা, এই সব কিছু নির্ভর করে আপনার একটি সিদ্ধান্তের উপর। তাই ভোট দেওয়া শুধু দায়িত্ব নয়, এটা আপনার ভবিষ্যতের বিনিয়োগ। তাই আমাদের এমন একজন প্রার্থীকে বেছে নিতে হবে যিনি শুধু বড় বড় কথা বলেন না, কাজ করতে পারেন। যার চরিত্র সৎ, যার শিক্ষাগত যোগ্যতা আছে, যিনি সমাজের জন্য কাজ করেছেন। এমন একজন মানুষকে ভোট দিতে হবে যিনি আগামী 5 বছর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র ও বাসস্থান এই সমস্ত বিষয়ের উপর দায়িত্ব নিয়ে কাজ করবেন। এবং শুধু কাজই নয়, বিধানসভায় দাঁড়িয়ে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন। যিনি আমাদের এলাকার বাস্তব সমস্যা বুঝবেন, যিনি জানবেন কোথায় রাস্তা খারাপ, কোথায় স্কুলে শিক্ষক কম, কোথায় হাসপাতালের অভাব, যিনি শহর আর গ্রামের পার্থক্য বুঝে উন্নয়নের সঠিক পথ ঠিক করবেন। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে কৃষকরা তাদের ফসলের সঠিক দাম পাচ্ছেন না। অনেক কৃষক বাধ্য হচ্ছেন চরম সিদ্ধান্ত নিতে। আমরা বহুবার আত্মহত্যার ঘটনা দেখেছি। একদিকে কৃষক কম দামে ফসল বিক্রি করছে, অন্যদিকে সেই একই ফসল বাজারে গিয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। সম্প্রতি আমরা আলু চাষিদের সমস্যাও দেখেছি। অনেক সময় আমরা দেখি সরকার হোক বা বিরোধী, সবাই সব বিষয় নিয়ে জোর দিয়ে কথা বলে না। কেউ কেউ চেষ্টা করলেও তাদের কণ্ঠস্বর অনেক সময় চাপা পড়ে যায়। তাই আমাদের এমন প্রতিনিধিকে বেছে নিতে হবে যিনি ভয় না পেয়ে দৃঢ়ভাবে মানুষের পক্ষে কথা বলতে পারবেন। তাই আবার বলছি, আপনার একটি ভোট খুবই মূল্যবান। আপনার ভোট আপনার ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ, আপনার এলাকার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই ভোট দিন কোনো দল দেখে নয়, যোগ্যতা দেখে। ভোট দিন যিনি আপনার পাশে থাকবেন, আপনার সমস্যার কথা বলবেন, আপনার অধিকার রক্ষা করবেন। মনে রাখবেন, আপনার একটি ভোটই পারে পরিবর্তন আনতে। ধন্যবাদ।